হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। তো দেখো খেতে বসেছি। আজকের ভাত মানে নর্মাল যে আমরা দুধের সব চালের ভাত খাই সেটা বানাইনি। আজকের আমি বানিয়েছি তো হচ্ছে গোবিন্দভোগের চালের ভাত করেছি, আর মাটন, আর এই দেখো উচ্ছে ভাজা। তো এবার আমি খেতে বসেছি। আর এই যে প্লেটটা দেখছো, একটু দেখিয়ে দিই। থালাটার প্লেটটা দেখছো বেশ বড়ই। আর এই প্লেটটার অনেক গল্প আছে। আর দেখো আমার পাশে আঁচল খাচ্ছে, মানে মানুরও প্লেট আছে, মানু খাচ্ছে। সবই একই খাবার। কি পুড়িয়েছো গো? ওটা আম পুরানো। কি করবো আম পোড়া দিয়ে? ওটা পুড়ি রেখেছি খেয়ে, ওই আর কিছু করিনি। ইচ্ছে হচ্ছে আমটা পুরি, মানে হচ্ছে এটা কি পুরি রেখেছো। তো আজকের আমাদের ইটিং শোটা দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, নাহলে আমি এগোতে পারবো না। আর এখন ভিউয়ার্সদের কি হয়েছে জানি না, প্রতিটা বাড়ির মানে নিন্দ আলোচনা এগুলোই দেখতে দেখতে ভালোবাসছে, কিন্তু সম্ভব না। আমি অত ভিডিও কারোর খুঁট করে বের করতেও পারবো না, আমার সেটা পক্ষে সম্ভব না। আর আমার নেচারেও আসছে না, কারণ আমি ওইগুলো সত্যি পছন্দ করি না। আর তো দেখো আমি প্রথমে ভাত মাখছি উচ্ছে ভাজা দিয়ে। খুব ভালো করে উচ্ছে ভেজেছি। আর তোমাদের দাদা আজকে বাড়িতে খেতে এসেছিলো, আজকে মঙ্গলবার। তো এই যে হলুদ প্লেটটা, এরকম আরও একটা আছে, দুটো হলুদ প্লেট। 2017 সালে আমি যখন ভেলোর, মানে তোমরা নিশ্চয়ই জানো তামিলনাড়ুতে যে ভেলোরের জায়গা আছে, সিএমসি দেখাতে গেছিলাম। ওই হসপিটালে আমি ভর্তি ছিলাম, আমি দুবার গেছি। একবার 22 দিন ছিলাম ওই ভেলোর হসপিটালে, সিএমসি না মানে হসপিটালে, সিএমসিতে। আর একবার ছিলাম 1 মাস। তো ওইখানে তখন তোমাদের দাদা এরকম দুটো প্লেট কিনেছিল। ওইখানে রোজ হোটেলে খাওয়া তো সম্ভব না, তখন তোমাদের দাদা এরকম দুটো প্লেট কিনলো। আর যেই হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলের অনেক বাসন কুসন আমরা পেয়ে গেছিলাম, আর মিনি গ্যাস ছিল রান্না করে। তোমাদের দাদা ওই সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ, রান্না বলতে তো সেরকম কিছু না, ডাল সিদ্ধ ভাত, কোনো দিন ভাত করে নিত, দাদা বাইরে দিয়ে তরকারি কিনে আনতো। মানে 1 মাস কিনে খাওয়া, মানে বুঝতে পারছো। তাও খেয়েছি, তাও বেশ কিছুদিন। তারপরে ওই হসপিটালেরও একটা খরচা আছে, দুবার ভেলোরে গেছিলাম। আমার শারীরিক মানে আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। ভেলোর দিয়ে আমাকে আমার ব্লাড বন্ধ করার জন্য একটা ইঞ্জেকশন দিয়েছিল 15 দিন অন্তরে অন্তরে 5,000 টাকা করে। আমার প্রতি মাসে 10,000 করে ইঞ্জেকশন লাগতো। তো যেই ইঞ্জেকশনের কোর্সটা কমপ্লিট হলো তখন আমাকে আবার ভেলোরে যেতে হতো। যাই হোক বন্ধুরা, এই প্লেটের এই ঘটনা, এগুলো হচ্ছে তামিলনাড়ুর প্লেট, যখন আমি অসুস্থ ছিলাম কেনা হয়েছিল। তো এখন আজকে এই প্লেটে খাচ্ছি কেন, আমি দেখি তোমাদেরকে প্রতিদিন আমার খাবার ভিডিও দেব, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার পাশে থেকো, তোমরা বিশ্বাস করো আমার খুব দরকার, আমার পাশে তোমরা থাকো বন্ধুরা। আর আমাকে দেখলে ভাবে তো তুমি তো বিশাল করোড়পতি, তুমি এরকম করে কথা বলছো কেন। আমি সত্যি করে বলছি, আমার মানে প্রয়োজন বলে আমি ভিডিওটা মানে ইউটিউব চ্যানেলটা করছি, এবং সবারই প্রয়োজন। কিন্তু যাদের সত্যি করে প্রয়োজন তাদের কথা মানুষ বিশ্বাস করে না, যাদের কোনো প্রয়োজন নেই তাদের কথায় মানুষ বিশ্বাস করে আর তাদেরকেই হেল্প করে। আমি এটাই অবাক হয়ে যাই। এবং যাকে আমার যাকে যেরকম মনে হয়েছে আমি তাদের কাছে আমি আমার প্রবলেম একটু জানিয়েছি, জানি না তারা তাদের ব্যাপার সম্পূর্ণ। যাই হোক বন্ধুরা, আমি এটা ভালো মতন বুঝে গেছি যে পৃথিবীতে ভালো মানুষের কাছে কোনো দাম নেই, তবে হ্যাঁ ভগবানের কাছে দাম আছে। আমি দেখেছি যারা নোংরা কথা বলবে, মিথ্যে কথা বলবে, গালিগালাজ করবে, তাদেরকে সাপোর্ট করে সবাই, তাদেরকে লোক পছন্দ করে বেশি। আর তুমি যদি গালিগালাজ না করো, তুমি যদি ঠিক কথা বলো, সেগুলো তোমাকে ঠিক পছন্দ করবে না। তার আমি পারবো না ওরকম নোংরা ভিডিও করতে। দেখো ভাতটাকে নেড়েই যাচ্ছি, একটু খেয়ে নিই। হ্যাঁ, আমার মানে হাসছে। এটা শশা খেলাম। আমি জানি আমরা সবাই মানুষ, কিন্তু কজনের মানার হুঁশ আছে বলো। সবাই ভাবছে যে সুজাতা ইচ্ছা করে বলেছে, বাবা কি কলকাতা শহরে থাকে। প্রবলেম তো কখন কার কীভাবে আসে ভগবানই জানে না, সেটা তো আমরা জানি না। তো আমারও 1-2 বছর ধরে প্রচুর প্রবলেম যাচ্ছে, কী করবো বলো বন্ধুরা। তো যেখানে যেটা বলার আমি বলেছি, এবারে তাদের চিন্তাভাবনা, সবার চিন্তাভাবনা যদি আমার মতন হতো তাহলে তো সবার
হয়ে যেত। যাই হোক, আমি চেষ্টা করি, কেউ যদি আমাকে বলে যে দিদি আমি এই প্রবলেমটা হচ্ছে, বিশ্বাস করো সে যত দূরেই থাকুক না কেন, আমি খুব চেষ্টা করি যে সেই তার প্রবলেমে যদি আমার দ্বারা তার কোনো কিছু যদি উপকার হয়। যাক, এগুলো করে বলতে নিই, তা আমি একটু কথায় বলছি। তো ভালো মানুষের যুগ না এখন, চোরটা চিটিংবাজ মিথ্যে কথা বলবে তাদেরই যুগ, স্পষ্ট কথার যুগ নেই। তবে হ্যাঁ, মানুষ তোমাকে কতটা কি সাথ দেয় সেটা তোমার দেখে লাভ নেই। তুমি যদি ঠিক থাকো, তুমি যদি থাকো, ভগবান তোমার পাশে থাকবে, এইটুখানি ঠিক। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। কত গল্প করে ফেললাম। দারুণ লাগে। আমি গন্ধ চালের ভাত খেতে ভালোবাসি, তোমাদের দাদাও খায়, আমার বড় মেয়েও খায়, আমার মাও খায়, কিন্তু আমার মানু গন্ধ চালের ভাত খাবে না। ও বিরিয়ানি খাবে বাসমতি রাইসের, ও পোলাও খাবে, কিন্তু ভাত খাবে না তরকারি দিয়ে। কি বলছিস মানু, গালে হাত দিয়ে খাচ্ছিস কেন? খাচ্ছি না, দেখছি। আমার তো দেখতে মানু। আমি 2017 সাল থেকে 2017 না 16 না মানে 16, যখন থেকে আমি হসপিটালে ভর্তি হতে শুরু করেছি, 16। 2016 সাল থেকে 2017 সাল অবধি, 18 সাল নভেম্বর অবধি, মানে 16 আর 18-র মধ্যে, 2016 সাল থেকে 18 সাল অবধি আমি দুবার আইসিইউতে ভর্তি হয়েছি, দুবার আমার প্রাণ নিয়ে টানাটানি হয়েছে। যাই হোক গিয়ে, তখন তোমাদের দাদা কিছু টাকা পয়সা সামথিং জমিয়েছিল, মেয়েদেরকে খরচা করে মানুষ করে, তারপরেও কিন্তু আমার রোগের পিছনে দাদার 6,20,000 টাকা খরচা হয়ে গেছে। সেগুলো ধার দেনা করেছিল দাদা, যাকে বাড়ি করতে গিয়ে আমার মেয়ে, তোমাদের দাদা, আমার মেয়ে যদি লোন না করতে পারতো, আমাদের এরকম সুন্দর বাড়ি যেটুকুনি হয়েছে হতো না। হ্যাঁ, তোমার দাদারও এর মধ্যে আছে। বাবার কথা বলছি, বল না একটুখানি বল। কি তুমি বলছো বলো। আচ্ছা, বলছি তুমি বলছো বলো, কি বলবো বলো। বলতে কি আমি এখনই বলবে, দেখো অনলাইনে এরা ডিজিটাল আমি এটা শেয়ার করছি বন্ধুরা। তা যাই হোক, কি কথা বলবো বলো, আমার মনের কথা একটু বলছি। তা আমার হাজবেন্ড এত, আমি যদি এখন ধরো এরকম বাড়িতে থেকে এরকম বলি, তাহলে তোমরা ভাববে বাড়িটা করার পিছনে অনেকের মানে কি বলবো, অনেক ঘটনা আছে। যাই হোক গে, অনেকের অনেক ঘটনা বললে লোকে ভাববে যে হ্যাঁ না অনেক ঘটনা আছে, সরি মানু ঠিক বলেছে, যাকে অনেক মানে কাহিনী আছে, মানে কত কষ্ট করে আমাদের এই বাড়িটা হওয়া। ঠিক আছে, ওইটা বলতে কি উল্টো কথা হয়ে গেছে। তা আমি এই জীবনে প্রথমবার কারোর কাছে আমি কিছু হেল্প চেয়েছি, জীবনে প্রথমবার বন্ধুরা, কোনো দিন না, যতটা পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং এখনও অবধি তাই। কেউ যদি আমায় বলে দিদি আমার প্রবলেম হচ্ছে, তুমি, তাও চেষ্টা করি। কিন্তু আমি কি বলবো তোমাদেরকে, আমার নিজেকে খুব গিল্টি ফিল মনে হচ্ছে যে কেন বলতে গেলাম বা কেন কিছু। যাই হোক বন্ধুরা, আমি খাই মাটন দিয়ে গোবিন্দভোগের চালের ভাত, একটু শান্তি করে খাই আর খাওয়াটা দেখাই। আর এই ভেলোরের কথা বলতে বলতে এত কথা এলো। তোমাদের দাদাও প্রচুর করেছে আমার জন্য, আমি যখন অসুস্থ হয়েছি আমার মেয়েরা করেছে। তারপরে বড় মেয়ে চাকরি পেলো, তারপরে আমাদের বাড়ি ঘর হলো। যাই হোক, বাবার আর মেয়ে মিলে এই বাড়িটা এখনও তো ওপরে কমপ্লিট হয়নি। তোমরা আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে আমার পাশে থাকো। সামনে 2026 সালে আমার মানুষ বিয়ে, ভগবানকে বলো আমরা এত এই কাজটা যেন উদ্ধার হয়ে যায়, ব্যাস আর কিছু না। তো চলো বন্ধুরা খাই, আমার খাওয়াটা দেখো। ও মাটনটা দেখাই, দেখো মাটন দেখো, দূর বাবা ওঠে না, মাটনের ঝোল উঠে যাচ্ছে। এই দেখো মাটন আছে, মাটনটা উঠতে চাইছিল না তাই। তো বন্ধুরা চলো আমি খাই, আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা কমেন্ট করো।
বিয়ের কথা বলে এখানে ফোন দেখাচ্ছে, হুম বলতে না আমি বিয়ের কথা বলছি। ও ঠিক আছে জানি বাবা। আমার বড় মেয়ে ফোন করেছে। ভাই বন্ধুরা খেয়ে নিই, আবার কালকে তোমাদের সাথে কথা হবে খেতে খেতে, অনেক কথা বলবো। হাই কপাল, ফোন না কেটে দিদির ফোন কেটে দিল।